জীবনে আসল বোঝা শরীরে নয়, মনে জমে থাকা আসক্তি ও অভিযোগেই থাকে। এই কথাগুলো বোঝাতে গিয়ে ভগবান গৌতম বুদ্ধ শিষ্যদের উদ্দেশ্যে বললেন, একদিন দুই ভিক্ষুক দীর্ঘ ভ্রমণে বেরিয়েছিলেন। দিনের শেষে তারা এক নদীর ধারে পৌঁছালেন। নদীর স্রোত ছিল প্রবল, জল ছিল ভয়ঙ্কর উত্তাল। সেখানে দেখলেন এক যুবতী দাঁড়িয়ে কাঁদছে। সে একা নদী পার হতে পারছিল না। ভয় ও অসহায়তায় তার চোখ ভরা জল। ভিক্ষুকদের একজন তার দুঃখ দেখে দয়ালু হয়ে বললেন, ভয় পেও না বোন, আমি তোমাকে সাহায্য করব। তিনি মেয়েটিকে কাঁধে তুলে নিলেন এবং ধীরে ধীরে নদী পার করে নিরাপদে ওপারে নামিয়ে দিলেন। যুবতী কৃতজ্ঞ হয়ে প্রণাম জানালো, তারপর চলে গেল। এরপর দুই ভিক্ষুক আবার পথ হাঁটা শুরু করলেন, কিন্তু অপর ভিক্ষুকের মন অস্থির হয়ে রইল। অনেকক্ষণ চুপ থাকার পর তিনি বিরক্ত হয়ে বললেন, ভাই, আমরা তো ভিক্ষুক, তবুও তুমি কেন এক নারীর গা স্পর্শ করলে? তুমি নিয়ম ভেঙে বসলে। তখন প্রথম ভিক্ষুক শান্তভাবে হেসে বললেন, আমি তো সেই নারীকে অনেক আগেই নদীর ধারে নামিয়ে দিয়ে এসেছি, অথচ তুমি এখনো তাকে মনে বহন করে চলছ কেন? গল্প শেষে ভগবান গৌতম বুদ্ধ শিষ্যদের উদ্দেশ্যে বললেন, জীবনে আসল বোঝা শরীরে নয়, মনে জমে থাকা আসক্তি ও অভিযোগেই থাকে। প্রয়োজনের তাগিদে যা করতে হয় তা শেষে মন থেকেও নামিয়ে দিতে জানতে হবে, নইলে আমরা নিজের অজান্তেই অযথা ভার বহন করি।